আসসালামু আলাইকুম এইচএসসি পরীক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো। তো তোমাদের কাছ থেকে আমরা একটি বেশি পরিমাণে কিন্তু একটু কমেন্ট পাচ্ছি, এমনকি তোমরা অনেকেই আমাদের ফেসবুক পেজে পার্সোনালি কিন্তু ইনবক্স করে একটি বিষয় জানতে চাচ্ছ। তোমাদের এইচএসসিতে যেহেতু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্টটা তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে তোমাদের যে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষাগুলোর মধ্যে থেকে অনেকের একটি বিষয় আবার অনেকের আবার দুইটি বিষয় খারাপ হয়েছে। এই ক্ষেত্রে তোমাদেরকে ফেল করে দেওয়া হবে নাকি আসলে পাসের মাধ্যমে রাখা হবে, এই বিষয়ে কিন্তু তোমরা অনেকেই জানতে চাচ্ছ। তো তোমাদের এই পুরো কনফিউশনটা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সব কিছু কিন্তু ইনফরমেশন তোমাদেরকে আমরা সেই বিষয়ে কিন্তু অবগত করব আজকের এই ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি একটু দেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু পুরো বিষয় তোমরা বুঝতে পারবে। চলো আর দেরি না করে মূল ভিডিও যাচ্ছি, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এখন যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এমনকি তোমরা যারা পড়াশোনার পাশাপাশি অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছ, যেহেতু তোমাদের এখন পরীক্ষার ঝামেলাটা নেই, সেক্ষেত্রে এই ফ্রি সময়ে তোমরা কীভাবে অনলাইনের কাজগুলি শিখবে কিংবা তোমরা কীভাবে এই অনলাইন থেকে টাকা ইনকাম করার সেই পথগুলো তোমরা খুঁজে বের করবে, সেজন্য এই যে এখানে তোমরা দুইটা থাম্বনেল দেখতে পাচ্ছ, এই দুইটা ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে অলরেডি করা রয়েছে, সেই দুটো ভিডিও তোমরা দেখতে পারো। ওকে, তো শিক্ষা বোর্ড থেকে যে সর্বশেষ আপডেট আমরা পেয়েছি, সেখানে আমরা দেখতে পেয়েছি তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদেরকে মূল্যায়ন করা হবে। আর যে বাকি যে পরীক্ষাগুলো স্থগিত ছিল বা পরীক্ষাগুলো হয় নাই, সেগুলো মূলত সাবজেক্ট ম্যাপিং করা হবে। তো তোমরা একটি বিষয়ে আমাদের এই চ্যানেলে কমেন্ট করেছো বা আমাদের পার্সোনালি কিন্তু ফেসবুক পেজে এসে অনেকে জানতে চাচ্ছ যে তোমাদের একটি অথবা দুইটি বিষয় কিন্তু তোমাদের খারাপ হয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের এই সাবজেক্টগুলিতে ফেল করলে তোমাদের কোনোভাবেই আসলে কনসিডার করে পাস করানো যায় কিনা। তো এইখানে আমরা সর্বোচ্চ সংখ্যকবার যে বিষয় দুইটি আমরা পেয়েছি, একটি হচ্ছে ইংরেজি আর একটা হচ্ছে আইসিটি। তো এখানে দেখো ইংরেজির ব্যাপারটা আমরা একটু তোমাদেরকে দেখাই। এখানে দেখো ইংরেজির প্রথম পদ্ধতি রয়েছে তোমাদের 100 মার্ক, এমনকি ইংরেজি দ্বিতীয় পদ্ধতি রয়েছে 100 মার্ক, এখানে টোটাল 200 মার্ক। এখানে তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে পাস করার জন্য তোমাদেরকে 33 মার্কের প্রয়োজন হয়, এমনকি ইংরেজি সেকেন্ড পেপারে তোমাদেরকে 100 মধ্যে 33 মার্কের প্রয়োজন হয়। এখানে টোটাল যদি আমরা হিসাব করি, এখানে 66 মার্ক পেলে কিন্তু তোমরা পাস করতেছো। এখানে আরও একটি সুবিধা রয়েছে, যদি তুমি ইংরেজিতে ফেল করো, অর্থাৎ যদি তুমি 16 পাও আর ইংরেজিতে দ্বিতীয় মার্কে যদি তোমরা 50 বা 50-এর বেশি পাও, তারপরে কিন্তু এইভাবে যদি তোমাদের টোটাল 66 মার্ক তুলতে পারো, তাহলে কিন্তু তোমরা পাস করবে। তো এখানে তোমাদের জন্য আরও একটি সুখবর হচ্ছে, তোমাদের যে এই যে ইংরেজি ফার্স্ট পেপার, ইংরেজি সেকেন্ড পেপার, এই দুইটা পেপারে কিন্তু শিক্ষকরা দেখেছে। তোমাদের জন্য ভালো দিকটা হচ্ছে, তোমরা যারা 1-2 মার্কের জন্য ফেল করেছো, তাদের এই কিন্তু 1-2 মার্ক বা 2-3 মার্ক কিন্তু দিয়েছে। আমরা বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলেছি, তারাই কিন্তু এরকম একটা কনসিডার করে তোমাদেরকে পাস করে দিয়েছে। তো আশা করা যাচ্ছে তোমাদের ইংরেজিতে তেমন একটা তোমাদের প্রবলেম হবে না বা তোমাদের রেজাল্টটা কিন্তু কম আসবে না। তো যে প্রবলেমটা হবে আইসিটিতে একটা বিষয় রয়েছে, যে বিষয়ের জন্য তোমরা কিন্তু অনেকেই ফেল করতে পারো, কিন্তু তোমাদের প্রবলেমটা হবে আইসিটিতে একটি বিষয় রয়েছে, যার কারণে কিন্তু তোমরা অনেকেই ফেল করার একটি সম্ভাবনা রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এইচএসসি মানবন্টন আইসিটি অনুসারে আমরা এখানে 3টা ভাগ দেখতে পাচ্ছি, সৃজনশীল, নৈতিক, এমনকি ব্যবহারিক। এই যে এখানে সৃজনশীলে তোমাদের মার্ক রয়েছে 50, নৈতিকে রয়েছে 25, এমনকি ব্যবহারিকে রয়েছে 25। এখানে 3টা বিভাগের মধ্যে আলাদা হবে তোমাদের পাস মার্ক কিন্তু তুলতে হবে। এখানে দেখো সৃজনশীল 50-এর ভিতরে তোমাদেরকে পাস মার্ক হচ্ছে 16, এমনকি নৈতিকে 25-এর মধ্যে তোমাদেরকে অবশ্যই 8 মার্ক তুলতে হবে। এখানে 1 মার্ক কম পড়লেও কিন্তু তোমরা এই পাস করতে পারবে না, এই বিষয়ে আমরা একটু পরে আসতেছি। তো ব্যবহারিকে পাস করার জন্য 8, তো ব্যবহারিকে তোমাদের পুরোটাই কিন্তু তোমাদেরকে মার্ক দেওয়া হবে। তো এইখানে তোমাদের সৃজনশীল যে খাতাটা, এটা কিন্তু শিক্ষকরা দেখেছে, যারা মূলত 1-2 মার্কের জন্য আটকে গিয়েছিল, তাদের কিন্তু এই মার্কটা দেওয়া হয়েছে। তো আমরা এই বিষয়ে বিভিন্ন শিক্ষকদের সাথে কথা বলেছি। ওকে, তো যে প্রবলেমটা রয়েছে এখানে নৈতিকে তোমাদের 25 মার্ক রয়েছে। এখানে তোমাদের মধ্যে অনেকেই কিন্তু আমাদেরকে কমেন্ট সেকশনে বা ফেসবুকে আমাদের ইনবক্সে জানিয়েছে যে তোমাদের অনেকের 4টি হয়েছে, 5টি বা অনেকের 6টি বা 7টি। তো এই ক্ষেত্রে তোমার 1 মার্কের জন্য তোমরা কিন্তু আটকে যাচ্ছ। তো এখন যে প্রবলেমটা হয়েছে, যেহেতু তোমরা দুপাশের দাবিতে তোমরা কিন্তু এরকম জোরপূর্বকভাবে তোমাদের পরীক্ষাগুলো বাতিল করে কিন্তু তোমরা এই O2 পাস বা সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্টটা কিন্তু এখন তোমরা চাচ্ছ, যার কারণে কিন্তু এখন শিক্ষক বা শিক্ষা বোর্ড কিন্তু তোমাদের উপর একটি বিরূপ প্রতিক্রিয়ার একটা সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু দেখা গেছে যে নৈতিক যে অংশটা রয়েছে, এটা কিন্তু পুরোটাই কিন্তু শিক্ষা বোর্ডের হাতে রয়েছে। যেহেতু যে নৈতিক এমসিকিউ পেপারগুলো OMR মেশিনের মাধ্যমে দেখা হয়, এইখানে তোমরা 1 মার্ক কম পেলেও কিন্তু তোমাদেরকে এই বছরের জন্য তোমরা কিন্তু কোনো প্রকার কনসিডার করবে না। তো দেখা গেছে তোমরা কিন্তু যদি তোমরা খারাপ হয়ে থাকো, তাহলে কিন্তু তোমরা 1 মার্কের জন্য তোমরা কনসিডার হবে না, অর্থাৎ এমসিকিউতে ফেল করলে তোমাদের পুরো সাবজেক্টে কিন্তু তোমরা ফেল করবে। তো আমরা কিন্তু তোমাদের শুরুর দিকেই বলে আসলাম, তোমাদের যে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে রেজাল্টটা তৈরি হচ্ছে, একদিকে ভালো দিক, আরেকটা হচ্ছে খারাপ দিক। খারাপ দিকটা হচ্ছে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে, সেই পরীক্ষাগুলোতে যদি তোমরা পাস মার্ক না তুলতে পারো, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ফেল করতেছো। আর O2 পাস দিলে তো তোমাদেরকে সবাইকে O2 পাস দিয়ে দিত।
ঠিক আছে, তো এই বিষয়ে তোমাদের আরও কিছু যদি জানার কিছু থাকে বা আমরা কিন্তু শিক্ষা বোর্ডের সাথে এই বিষয়ে আরও আমরা আপডেট জানার চেষ্টা করব। যদি তোমাদের কোনো সাবজেক্টে খারাপ হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের কোনোভাবে কনসিডার করা হবে কিনা, তো এই বিষয়ে আসলে তোমাদের মতামত কি কমেন্ট সেকশনে জানাবে।